নমস্কার বন্ধুরা, আজকের আগামী সপ্তাহে রাশিফল 30শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর 2024। রাশি ধনুরাশি। ধনুরাশি হলো আমাদের 12টি রাশি, এই রাশিচক্রের একদম নবমতম রাশি এবং একটি বৃহস্পতি গ্রহ দ্বারা বেষ্টিত বা শাসিত বলা যেতে পারে। শ্রোতা বন্ধুরা, এই রাশির যারা রয়েছেন মানে ধনু রাশির যারা রয়েছেন তাদের আপনার স্ত্রী স্বাস্থ্য হঠাৎই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু হঠাৎ, তাই আপনার পরিবারের মধ্যে কিন্তু একটা বোঝাপড়াতে একটা সমস্যা দেখা দিতে পারে, পারিবারিক শান্তিকে কিছুটা বিঘ্নিত করতে পারে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। বন্ধুরা, আমরা অবশ্যই নির্দেশ দেব, না ঘাবড়ে গিয়ে স্ত্রীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন, ডাক্তারকে দেখান, যেসব রোগ হয়েছে সেই সব বিষয়ে ডাক্তারকে দেখান, অবশ্যই ভালো থাকবে। কিছু ভালো খাবার দাবার থেকে কিন্তু এই সপ্তাহে আপনি বঞ্চিত থাকবেন বিভিন্ন ব্যস্ততার জন্য, কারণ চন্দ্ররাশি থেকে চতুর্থ ঘরে রাহুর উপস্থিতি। এই কারণেই এই সপ্তাহে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে। যেমন স্ত্রীর ব্যাপার বলা হলো, অন্যান্য অনেকগুলো সমস্যা আপনার আসতে পারে। বন্ধুরা, এই সপ্তাহে আপনার আর্থিক নিরাপত্তা বাড়াতে পারে। যেহেতু বৃহস্পতি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তাই এই সপ্তাহে আপনাকে বিনিয়োগ করা ভালো। এমন পরিস্থিতিতে আপনার যে টাকা কোথায় খাটাবেন সেটা একটু থেমে বিবেচনা করে তবেই এগোন। তাড়াহুড়ো করবেন না, তাতে আপনার সিদ্ধান্তে ভুল হয়ে যেতে পারে এবং ক্ষতি হওয়ার আশঙ্কা। একটা বিশেষ দিকে লক্ষ্য রাখতে হবে, যখন আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, আপনি নিজেকে বুঝতে পারবেন যে আপনি এখন সুস্থ রয়েছেন, সেই সময় কোনো সিদ্ধান্ত নিন, দেখবেন সেই সিদ্ধান্ত খুব ভালো হবে। এই সপ্তাহে আপনার পরিবারের অনেকেরই হঠাৎ স্বাস্থ্য খারাপ হতে পারে, যার জন্য আপনার উপরে একটি চাপ সৃষ্টি হতে পারে। বন্ধুরা, প্রথমেই বাড়ি ঘরকে পরিচ্ছন্ন রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাতে মন সতেজ থাকে। আর সেই সঙ্গে কোনো খাবার দাবার যখন বাড়িতে বানাবে বা করবেন বা খাবেন, প্রত্যেকটি জিনিস বেশি মশলাদার না হয়, তাতে আপনাদের শারীরিক অসুবিধা ঘটতে পারে। পরিবারের কোনো ব্যক্তির স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার ভালো অবদান রাখতে অক্ষম হবেন, মানে ভালো পারবেন না। কোনো কাজে যেসব কাজ আপনার রয়েছে সেসব কাজগুলো থেকে অনেকটা পিছিয়ে যাবেন। এই কারণেই নেতিবাচক প্রভাব আপনার মনকে উদ্বেগ করে তুলতে পারে, আপনার কেরিয়ারকে অনেকটা সমস্যায় ফেলতে পারে। এই রাশির জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তাদের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, অন্যথায় আপনার আগের সমস্ত পরিশ্রম নষ্ট করে ফেলতে পারেন। বন্ধুরা, আপনার লক্ষ্যের দিকে চিন্তা করুন এবং সুস্থ মাথায় পদক্ষেপ নিন। সেই পদক্ষেপ কিন্তু আপনার পক্ষে খুবই শুভ হবে এবং সফলতাও অর্জন করতে পারবেন। যে কাজগুলি আপনি করবেন, সমস্যা তো প্রত্যেক সময়ই থাকে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সুস্থ মাথায় সুস্থ মনে বিচার করবেন, প্রয়োজনে কোনো বিজ্ঞ লোকের সাথে কথা বলবেন। আর বন্ধুরা, আমার যে উপায়গুলো রয়েছে সেই উপায়গুলো আপনারা যদি করেন, যে আমি অনেকগুলো উপায় আপনাদের সামনে তুলে ধরি, সব উপায় যে করতে হবে তা নয়, যে উপায়টি সরল মনে হবে, আপনার করতে সুবিধা হবে, সেই উপায়গুলোই করুন, দেখবেন আপনি ভীষণ রেজাল্ট পাবেন। কেননা আমরা কিন্তু এই শাস্ত্র মতে অনেককেই এসবগুলো দেই, তারা কিন্তু এসে দু একজন বাদ দিলে রিটার্ন আমাদের ভালো খবর শোনায়। তাই আমরা আমাদের রাশিফলও আপনাদের সামনে এসবগুলো তুলে ধরছি, যাতে আপনাদের উপকারে আসে, আর আপনারা উপকৃত হলে আমি খুব আনন্দিত হব। আর বন্ধুরা, একটা কথা বলা হয় নাই, বিস্তারিত আলোচনা করলাম ঠিকই, সেই সঙ্গে একটা অনুরোধও থাকবে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর লাইক এবং শেয়ার করে রাখবেন। বিস্তারিত টোটকাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যে টোটকাগুলো আপনাদের ভীষণ দরকার।
নানা সময় নানা সমস্যা থাকে, পারিবারিক সমস্যা, ভালো কাজ আশা থেকেও অনেক সময় বিরত হয়ে যায়, আপনি আশাহত হয়ে বসে থাকবেন। তাই বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের একটা অনুরোধ করব, প্রত্যেকেই কিন্তু একটি এই সপ্তাহে হলুদ জামা কাপড় ব্যবহার করুন বা সাদা জামা কাপড় ব্যবহার করুন। এইগুলো ব্যবহার করলে কিন্তু আপনারা অনেকটা শুভ ফল পাবেন। আর সেই সঙ্গে একটা কথা বলবো, বাড়িতে হলুদ ভাঙিয়ে নিয়ে আসবেন, সেই হলুদ দিয়ে একটি টিপ পরবেন আর হলুদ দিয়ে ভালো করে হালকা করে জলের মধ্যে গুলে রাখবেন, সেই হলুদ দিয়ে স্নান করবেন। দেখবেন আপনার অনেক বাধা কেটে যাবে, আপনি সফল হবেন, ভালো কাজে আপনি করে আসতে পারবেন। আর যদি কোনো পাথর নিতে চান, অবশ্যই অ্যাস্ট্রোলজি পাথর একটি পোখরাজ নিতে পারেন। এটি নিলে কিন্তু আপনার জীবনে অনেক সফলতা পাবেন। এটি কিন্তু আপনি দেখবেন ভালো করে কোথাও কোনো দাগ না থাকে, ফাটা না থাকে, এইরকম একটি পরবেন। আর কিভাবে শোধন করতে হবে প্রয়োজনে আমাকে কমেন্টস করবেন। নূতন ধরনের শোধনের ব্যবস্থা আছে, যা করলে সাইন্টিফিক্যালি হবে, সেইগুলো আমরা আপনার ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেবো। একটু ব্যস্ত রয়েছি, আপনারা যারা ডেট অফ বার্থ দিয়েছেন তাদের উপরেই কিন্তু আমি ভিডিও করব, কাজ চলছে, এরপরেই কিন্তু সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং যার ডেট অফ বার্থ রয়েছে তাকে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে ফলো করবেন, যে আপনার নামে করছি, কার নামে করছি সেটা কিন্তু ডিক্লেয়ার করার আগে আপনাদের জানিয়ে দেবো সেই রাশির লোকদের। অবশ্যই দেখে নেবেন। আর একবার অনুরোধ করব বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক এবং শেয়ার করবেন।